মাধ্যমিক ইংলিশে 3টে নাম্বার থাকে ফ্রেজাল ভার্ব থেকে। যেহেতু সামনের সপ্তাহে তোমাদের টেস্ট পরীক্ষা, তাই আমাদের এই গ্রামার প্র্যাকটিস সেশনটা শুরু হয়েছে। এর আগে আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং ফ্রেজাল ভার্বের একটা ভিডিও প্র্যাকটিস করেছি। আজকে আরও কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আগামী টেস্টের পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের ফ্রেজাল ভার্বগুলো। প্রথম যে বাক্যটা আছে, কলেরা হ্যাজ স্প্রেড ইন আওয়ার এরিয়া। কলেরা হ্যাড স্প্রেড, স্প্রেড, স্প্রেড হ্যাজ আছে থার্ড ফর্ম, তাহলে ব্রেক, তাহলে ব্রেক আউট, ব্রেক আউট মানে ছড়িয়ে যাওয়া, স্প্রেড তাহলে কি হবে ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রোকেন আউট। তাহলে এটা করলে কি হচ্ছে, কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার এরিয়া। তাহলে কি হচ্ছে ব্রোকেন আউট, কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার এরিয়া। দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট। রিয়ার্ড, রিয়ার্ড হচ্ছে ব্রিং আপ, ব্রিং আপ, যেহেতু এটা থার্ড ফর্মে আছে তাই কি হয়ে যাবে ব্রট আপ, brought up, brought up. তাহলে the child was brought up by his aunt. She reduced her speech for lack of time. Reduce, cut down, cut down. এটা সেকেন্ড ফর্মে আছে, তো কাটের তিনটে রূপ একই যেহেতু তাই এটা হয়ে যাবে cut down, cut down. তাহলে she cut down her speech for lack of time. I extinguished the candle. Extinguished, put out, put out, তাহলে কি হবে I put out, পুটেরও তিনটে রূপ একই হয়, তাহলে I put out the candle. The matter was mentioned in the last meeting. Mentioned in the last meeting. Put up, put up মানে তুলে ধরা, তাহলে এখানে কি হবে put আপ, যেহেতু তিনটে রূপ একই তাই পুট আপই বসে যাচ্ছে, পুট আপই বসছে। সামন মানে ডাকা, কল ইন, সামন কল ইন, কিন্তু এটা ইডি আছে তাই কি হয়ে যাবে কল্ড, কল্ড ইন। তাহলে কি হচ্ছে হি ওয়াজ কল্ড ইন বাই দ্য পুলিশ, হি ওয়াজ কল্ড ইন বাই দ্য পুলিশ। হি কুড নট অ্যাপিয়ার ইন টাইম। অ্যাপিয়ার, অ্যাপিয়ার হচ্ছে টার্ন আপ, টার্ন আপ, যেহেতু এখানে কোনো চেঞ্জ হয়নি ভার্বের তাই এখানেও আমাকে চেঞ্জ করতে হবে না। হি কুড নট টার্ন আপ ইন টাইম, টার্ন আপ ইন টাইম। হাউ কুড ইউ টলারেট সাচ রুড বিহেভিয়ার। টলারেট, পুট আপ উইথ, টলারেট পুট আপ উইথ, তাহলে কি হবে পুট আপ with, put up with. How could you put up with such rude words? You should abandon this nasty habit. Abandon, abandon মানে ত্যাগ করা, abandon মানে ত্যাগ করা। You should abandon this nasty habit. Give up, give up মানেও ত্যাগ করা, তাহলে abandon, give up, তাহলে এখানে কি হচ্ছে গিভ আপ, তাহলে ইউ শুড গিভ আপ দিস ন্যাস্টি হ্যাবিট। অর্পণ হ্যাজ সিজড টু বি ফ্রেন্ডলি উইথ তপন, তাহলে সিজড আছে এখানে ব্রেক আপ, ব্রেক আপ মানে সম্পর্ক ছিন্ন করা, টু বি ফ্রেন্ডলি উইথ তপন, তাহলে এখানে হয়ে যাবে যেহেতু হ্যাজ আছে থার্ড ফর্ম তাহলে ব্রোকেন, ব্রোকেন আপ, ব্রোকেন আপ, তাহলে কি হবে অর্পণ হ্যাজ ব্রোকেন আপ উইথ তপন। রিড দ্য ইনস্ট্রাকশন, রিড গো থ্রু, রিড কি গো থ্রু, তাহলে রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যান্ড ফলো দেম, তাহলে কি হচ্ছে গো থ্রু। যেহেতু ভার্বের কোনো পরিবর্তন হয়নি এখানে আমাকেও পরিবর্তন করতে হবে না। দ্য পেশেন্ট উইল কিওর্ড, কিওর্ড হচ্ছে কাম রাউন্ড, কাম রাউন্ড, কাম রাউন্ড, তাহলে উইল কিওর্ড,
দ্য পেশেন্ট উইল কিওরড সুন, তাহলে কাম হয়ে যাবে কেম, কাম কেম কেম, কাম রাউন্ড, কাম কেম কাম, তিনটে রূপ, তার ফলে এখানে কাম রাউন্ডই হচ্ছে। এ বুক এন্টাইটেলড কালচার অ্যান্ড এনার্জি ওয়াজ পাবলিশড, পাবলিশডের এ হচ্ছে ব্রিং আউট, পাবলিশড কি ব্রিং আউট, তাহলে যেহেতু থার্ড ফর্মে আছে তাহলে হয়ে যাবে ব্রট আউট, ব্রট আউট, তাহলে কি বলবো, এ বুক এন্টাইটেলড কালচার অ্যান্ড এনার্জি ওয়াজ ব্রট আউট, তারপরে দ্য ম্যাজিক শো এন্ডস, এন্ডস হচ্ছে ব্রেকআপ, এখানে হচ্ছে ব্রেকস আপ, যেহেতু এস যুক্ত আছে, ব্রেকস আপ, তাহলে কি দ্য ম্যাজিক শো ব্রেকস আপ অ্যাট 6 PM। তো এইভাবেই তোমাকে প্র্যাকটিসগুলো করতে হবে। আর ফ্রেজাল ভার্ব মনে রাখার একটাই উপায় যে প্র্যাকটিস, কারণ ঝাড়া মুখস্থ করে কিছু মনে থাকে না, তালগোল উল্টো পাকিয়ে যায়। তুমি যদি একটা টেস্ট পেপারে প্র্যাকটিস করে নাও, পুরো সলভ করে নাও, এমনিই তুমি 3টে নাম্বার ধরো পেয়ে যাচ্ছ এবং বাধা ধরাই তোমার নাম্বারটা থাকছে। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও যে এর পরবর্তীতে তোমরা কোন ভিডিও দেখতে চাও, আর তোমার সঙ্গে যে বন্ধুরা এবার মাধ্যমিক দেবে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। আর অমিতের টিউশনের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, যেখানে আমরা নতুন কিছু শিখতে চলেছি।